এগুলো ফ্রিজে সংরক্ষণ করেছেন কেন? ফ্রিজের ভিতরে চেহারাটা দেখেন, শ্যাওলা পড়ে গেছে। ও কখন তখন ভেঙে দেন, তাই মিথ্যা কথা কেন বললেন? কত বছর ধরে পরিষ্কার করেন না, 3 রকমের বক্তব্য হয়ে গেছে। আপনাকে আমি আরেকবার সুযোগ দিলাম, এটা কেন রেখেছেন, উদ্দেশ্য কি ছিল? জিলাপি কি কি দিয়ে বানাচ্ছেন এগুলো? ময়দা, চাউলের গুঁড়া, এটাও। আর কি? হ্যাঁ, আপনি কি কারিগর? খামির তৈরি করেছে কে? আপনি। হাইড্রোস কতটুকু দিয়েছেন? একটু পরিমাণে দেওয়া হয়, আবার থাকলে মানে মাওয়া থাকলে দেওয়া প্রয়োজন পড়ে না। ও কখনো হাইড্রোস দেন, হাইড্রোস মাওয়া থাকলে তখন মাওয়া দেন। মাওয়া দেওয়ালে আর ওটা দেওয়া প্রয়োজন। তেলটা কবে দেন? তেল ওটা মাত্র ডালা হলো। খামিরটা বানিয়েছেন কোথায়? আর কেউ আছে আপনার এখানে তাকে কাজে নিয়োগ দিন? আপনি একটু আমাদের সঙ্গে আসেন, তাহলে আপনি কোন ধরনের হাইড্রোসটা দিয়েছেন একটু দেখবো আমরা, আমাদের একটু দেখাতে হবে। হাইড্রিস তো আজকে দেওয়া হয়নি। হুম, আজকে দেওয়া হয়। আজকে দেওয়া হয়নি, গতকাল দিয়েছিলেন? গতকালও না, এটা মনে করেন সপ্তাহে 1-2 দিন যদি দেওয়া পড়ে। সপ্তাহে 1-2 দিন দেওয়া পরে? দেওয়া পড়ে এখন কি আছে হাইড্রোস? না, হাইড্রিস শেষ হয়েছে। শেষ হয়ে গেছে। হোটেলের মালিক কে? উনার উনার ভিতরে ভিতরে আছে? এই গতকালকে এগুলো শেষ হয়ে গেছে, এগুলো রাখছেন কেন? হ্যাঁ, কি করবেন আপনি এটা? আজকে দিব না, আজকে দিবেন না? কার জন্য রাখছেন এটা? হ্যাঁ, স্টাফরা খাওয়াইলে এটা গতকালকে চলে যাবে। এটা আপনার এখানে থাকবে না, এটা আপনার প্রতিষ্ঠানের ফ্রিজ না। এখন ধরেন রাখছেন, এটার ভিতরে পরিবেশ দেখছেন? হ্যাঁ, হাইড্রোস। এগুলো ফ্রিজে সংরক্ষণ করেছেন কেন? কারণ আপনি অসৎ উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন, আজকে আবার গরম করে আজকের ইফতারের সঙ্গে মিক্সার করে বিক্রয় করবেন, এটাই আপনার উদ্দেশ্য ছিল। অর্ডার আছে, অর্ডার আছে, হাফ বয়েল ভাজা। কিন্তু প্রথমে বললেন যে স্টাফের খাওয়ার জন্য, এখন বললেন অর্ডার আছে, তারপর বললেন হাফ বয়েল করা। 3 রকম কথা হলো। অনেক সময়ের কথা বলতে চাচ্ছি না, এই সময়ের কথা বলতে চাচ্ছি। এই খাবারটা এখানে রেখেছেন, আপনি বলেছেন স্টাফের খাওয়ার জন্য। আপনাকে বলা হয়েছে যদি স্টাফের খাওয়ার জন্য হয়, কালকে রাতে স্টাফরা কেন খেয়ে শেষ করে নাই? পরবর্তীতে আপনি বললেন এটা হাফ বয়েল করে রাখা অর্ডারের মাল। আপনার কিন্তু বক্তব্য 3 রকমের বক্তব্য হয়ে গেছে। আপনাকে আমি আরেকবার সুযোগ দিলাম, এটা কেন রেখেছেন, উদ্দেশ্য কি ছিল, সত্যতা স্বীকার করে নিবেন। আর আপনার বাইরে যে কারিগর আছে জিলাপি ভাজি করতেছে, উনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে কখনো কখনো হাইড্রোস দেয়, কখনো কখনো মাওয়া নামে একটা উপাদান আছে সেটা দেয়। এবং আমার বিশ্বাস আপনি আজকে হাইড্রোস দিয়েছেন, আমরা এই দিক দিয়ে যাওয়ার সময় দেখেছি হাইড্রোস পাওয়া গেছে। পাওয়া গেছে। তাহলে মিথ্যা কথা কেন বললেন? হাইড্রোসটা জিলাপিতে দিলে এই জিলাপিটা খাওয়ার পরে মানুষের কিডনি বিকলাঙ্গ হতে পারে, স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়। তার এটা জেনে শুনে আপনারা কেন এই হাইড্রোস গুলো দিয়ে জিলাপি তৈরি করেন? হাইড্রোস আপনি যে বললেন নাই, আমি ইউজ করি না এই সপ্তাহের মধ্যে। এই সপ্তাহের ভিতরে ইউজ করেন নাই, রেখে দিয়েছেন কেন? যেটা বললাম আপনি জানেন হাইড্রোস ক্ষতিকর? সরি, আমি এক্সপেরিয়েন্স নেই। এই ধরনের কেমিক্যাল খাদ্যদ্রব্যের মিশ্রণ আইনে নিষেধ করা আছে। জানি না ওটা, মানে এটা যদি হয়ে থাকে আমি জানি না। 2 বছরের জেল আছে, 3 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ কর, খাবারের জন্য ইউজ হবে না। এটা আনা হয়েছে খাবারের জন্য। এটা দিলে আপনার 2টা কাজ হয়, একটা হচ্ছে জিলাপি মচমচে হয় আপনার দিলে, অথবা জিলাপিটা খুলে খুলে যায় না। এগুলো শিল্প প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ইউজ। খাবারের ব্যবহারের জন্য তো না এটা, তাহলে কেন আপনি খাবারে ব্যবহার করলেন? বের করেন ওটা। কি এটা, চিকেন? হ্যাঁ, চাল ফ্রাই, চিকেন জাল ফ্রাই ভাইজে রাখছে না, আজকে গরম করে আবার খাওয়াবেন এর জন্য ভেজে রেখেছেন। ওটা কি, বের করেন। ফ্রিজের ভেতরে চেহারা দেখেছেন? কত বছর ধরে পরিষ্কার করেন না, এটা বের করেন বাইরে। এটা কাঁচা মাংস না? এটা তো কাঁচা মাংস। তাহলে কাঁচা মাংস আর রান্না করা মাংস ফ্রিজের একই চেম্বারে কেন সংরক্ষণ করলেন? বের করেন। ওটা রান্না মাংস, কাঁচা মাংস। বের করেন। এটাতে কি আছে? ফ্রিজের ভিতরের চেহারাটা দেখেন, শ্যাওলা পড়ে গেছে। এটা কি? এটা আদা রসুন বেটে রেখে দিয়েছেন, মাংস যেখানে, সবজিও সেখানে, রান্না করা, সিদ্ধ করা, কাঁচা সব একসঙ্গে রেখে দিয়েছেন। ভেরি ব্যাড। ফ্রিজের অবস্থা আশাব্যঞ্জক না। শিরাটা পরিষ্কার করেন কি? এটা আপনার যখন জাল দেওয়া হয়, উত্তরায়ণের সাথে ময়লা উঠে যায়, ময়লা উঠে যায়, যেটা গাত থাকে ওটা উঠে যায়। পরে একটু হাইড্রোক্স দিলে ময়লাগুলো বসে যায়। এখানে ব্যবহার করা হয়, হাইড্রোক্সটা এখানেও দেওয়া হয়। এখানে দেওয়া হয় না, এটা আপনার ওই যে তাহলে হচ্ছে ময়লাটা আলাদা হয়ে যায় দ্রুত। এই যে জায়গাটা যে সালাদ কাটেন, হ্যাঁ, এই এই জায়গাটা কি আপনার মনে হয়
লাস্ট এক সপ্তাহ পরিষ্কার হয়েছে? পরিষ্কার রাত্রে বেলা প্রতিদিন না না না, রাতে পরিষ্কার করলে এই ময়লাগুলো এভাবে থাকতো না। আগে অন্য জন হোটেল ছিল, পরে আপনি নিয়েছেন, আপনি নিয়েই হাইড্রোস মিক্সার করে জিলাপি তৈরি করা শুরু করে দিয়েছেন। আপনি তো আগে হোটেলের ব্যবসায় করতেন, আপনার হোটেল অন্য জায়গায় ছিল, হ্যাঁ হোটেলে চাকরি করছেন, তাহলে তো আপনার সবই জানার কথা। কোন হোটেলে চাকরি করছেন? কোন হোটেলের নাম বলেন? মুসলিম হোটেলের, অনেক পুরানো হোটেল ওটা। তাহলে আপনি দীর্ঘদিন হোটেলে কাজ করছেন, আপনার কাজের অভিজ্ঞতা আছে, আবার এখানে এসে সেই একই অবৈধ কাজগুলো অবলম্বন করলেন। আমরা আপনার রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযানে এসে যেটা দেখলাম, আপনার ফ্রিজে 3 তলায় যে ফ্রিজ সংরক্ষণ করা আছে, ওই ফ্রিজে কাঁচা খাবার, রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা, এবং এখানেও বাসি ইফতার সামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেছেন পরবর্তীতে গরম করে খাওয়ানোর উদ্দেশ্যে। পাশাপাশি আপনি খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ঘটিয়েছে, যেটা মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এবং উক্তরূপ দ্রব্য কোনো খাদ্যের সহিত মিশ্রণ করা দণ্ডনীয় অপরাধ। এখানে আপনি যে জিলাপি তৈরি করেছেন, এই জিলাপি আপনি সুপরিকল্পিতভাবে অননুমোদিত হারে হাইড্রোজের ব্যবহার করেছেন। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 42 ধারার অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধে দোষ স্বীকার করেন? এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড এবং অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড। আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করলাম, এবং ভবিষ্যতে আপনি আর কখনোই হাইড্রোজের মিক্সার করে জিলাপি তৈরি করবেন না, এবং ফ্রিজে কখনোই বাসি খাবার সংরক্ষণ করবেন না।